কিন্তু অনেকে তো দেখি 10টার সময় ইফতার করে, কি বলেন, তাদের আবার কোন মুসলমান আছেন এরকম 10টার সময় ইফতার করে? দেখছেন না? সকাল 10টায় ইফতার করে, 9টায় ইফতার করে, 7টা থেকে শুরু করে, 7টা থেকে শুরু করে দোকানগুলোর ভিতরে লাল একটা পর্দা লাগাইয়া ভিতরে বৈশা বৈশা এমন এমন লোকে খায়। ওদিন আমি ঢুকছিলাম যে কোনো একটা কারণে, ভিতরে ঢুকতে বাধ্য হয়েছি, গিয়া দেখি সমাজের এমন এমন অপদার্থ গুলা বসে আছে যারা নাকি সমাজের ভিতরে সমাজের মূল জায়গা তাদেরকে বসায় রাখছে মানুষগুলা। নাউজুবিল্লাহ। ওই অপদার্থ গুলার জন্য আজকে সমাজের এই অবনতি। এই সমাজে চুরি হয়, ডাকাতি হয়, চিন্তা হয়, নেশা হয়, জিনা বাড়ে, এই অপদার্থ গুলার জন্য যায় দেখি যে সমাজে যে অপদার্থ গুলা, মাতবর গুলা, ওই মাতবর গুলা এই জায়গায় বসে বসে চা খাইতেছে, বাকি গুলা কি করবে? আমি যদি দেখি আমার নেতা ঘুষখোর, আমার কি ঘুষ খাইতে সমস্যা আছে? নেতা তো ঘুষখোর, আমার তো কোনো ভয় নাই। আমি যদি দেখি আমার নেতা জেরাখোর, আমার নেতা সুদখোর, আমার নেতা এই পরের হক মেরে খায়, আমার নেতা রোজা রাখে না, নামাজ পড়ে না, নামাজে ভালো দাঁড়ায় না, তাহলে আমার তো আর সমস্যা নাই। বাধা আছে কোনো? বাধা নাই। আমি যদি দেখি আমার নেতা ছেলে নেশা করে, আমি যদি দেখি আমার নেতার ছেলে জেনা করে, আমি যদি দেখি আমার নেতার ছেলে চুরি করে, তাহলে কি আমার কোনো সমস্যা আছে? আছে কোনো সমস্যা? এর জন্য সমাজের যে অপদার্থ কিছু সমাজের মাতবর বানায় রাখার কারণে আজকে সমাজের অধপতন। কি বলেন, ঠিক না বেঠি? এই মাতবর গুলা করা উচিত ছিল রমজান মাসে সমাজের একটা মিটিং ডাক দিয়ে আমাদের সমাজের ভিতরে যে কয়টা দোকান আছে দিনের পর অন্তত আসর পর্যন্ত যেন তারা দোকান না করে, যদিও খুলে তারা যেন চা পান যারা যে খাদ্যগুলা খায়, চা পান সিগারেট এগুলা যেন আমরা বিক্রি না করি। এই জন্য আল্লাহ তাআলা দিনের বেলা যদি কেউ সমঝোতা হয়ে থাকে, এর রিজিক টাইম আল্লাহ তাআলা সন্ধ্যার পরে তাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিয়ে দিবে আপনাকে। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি মনে করতেছেন দিনের বেলা আমি বেশ বিক্রি না করলে রাত্রে আমার বিক্রি হবে না, দেখবেন দিনের বেলা যা বিক্রি করতেন আপনি ওগুলা বিক্রি বন্ধ রাখার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাগরিবের থেকে 10টা পর্যন্ত 8 ঘন্টা যা বিক্রি করতেন 3 ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে সব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কিনা? পারে কি পারে না? কিন্তু সমাজে যে মাতবর আছে এদেরকে বললে আবার বলে, মসজিদ থেকে বের হয়ে বলবে হুজুরের কথা শুনলে কি সমাজ চালান যাইব? বলে কি বলে না? হুজুরের কথা শুনলে সমাজ চালান যাবে না। হুজুরের কথা শুনলে দোকানদার না খেয়ে মরবো। তার কথা বলতে মনে হয় সে যেন পৃথিবীটা সেই চালাইতেছে, এই সমাজের মালিক সে, সেই তাদেরকে রিজিক দেয়, দোকানদারকে রিজিক করে সেই দেয়। কথা বলে বোঝা যায় এরকম। এই অপদার্থ গুলোকে সমাজের নেতা বানানোর কারণে আজকে সমাজের মানুষগুলো শান্তিতে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য আগামীতে সমাজের নেতা চিহ্নিত করার জন্য ভালো লোক চিহ্নিত করবেন, নামাজি লোক চিহ্নিত করবেন। এই অপদার্থ গুলো আর বানাবেন না। আপনারা মনে করেন স্থানীয় লোক পাইছে একটা মাতবর বানাইতে, এই লোকটাই দেখবেন যে বেশি ক্ষতি করে সমাজের। এই লোকটা বেশি ক্ষতি করে। ঢাকা শহরে গিয়ে দেখেন স্থানীয় একটা আপনার কমিটির ভিতরে নাই। ঢাকা শহরে চৌরাস্তা বেশি না আমাদের নগরপাড়া যান, স্থানীয় লোকদের তার সমাজ করা নাই, বাইরের লোকেরা সমাজ করে চালাতে হবে। স্থানীয় লোক তাদের পিছে পিছে ঘুরে এখন যারা গেছেন তারা দেখবেন। আপনারা প্রয়োজনে বাইরের লোক আলাদা একটা কমিটি করে নেন, কমিটি বানায় আপনারা আলাদা সমাজ বানায় নেন। এই অপদার্থগুলোর সাথে আপনারা কমিটি করলে, কমিটিতে থাকলে আপনারা এগুলো আপনারা কোনো সময় কেমন করতে পারবেন না। আল্লাহর জান্নাত তো পাবেনই না, জাহান্নামের কাছাকাছি আল্লাহ তাআলা সকলে হেফাজত করুন। সকল বলে আমিন। এর জন্য এই অপদার্থদের কাছ থেকে বেঁচে চলবে। কারণ আমি ওদিনকে যাওয়ার পরে যা দেখলাম, ওই দেখার পর মাথা ঘুরে গেছে। আবার মসজিদের ভিতরে আয়েশা দেখি বড় বড় কথা বলে, তাদের কথার কারণে এমন মনে হয় যে মুফতি আর কি জিনিস, তারাই সবচেয়ে বড় মুফতি। নাউজুবিল্লাহ। দেখ আমার কথার টপিক ওগুলা ছিল না, বলে ফেললাম, কথার বিকৃত কথা আসে। আল্লাহ তাআলা বলতেছেন যে যদি কেউ রোজা রাখে, as-সাওম লি ওয়া আনা আজজি বি, রোজাটা শুধু আমার জন্য রাখে। কি বলেন, ঠিক না বেঠিক? যদি কেউ রোজা রাখে তাহলে সেটা কার জন্য?